ডেফিনেটলি আপনি যদি আর একটু ভাগও করি, যেহেতু তিনি 100তম টেস্ট খেলছেন, প্রথম 50 টেস্টে তার যে এভারেজ ছিল, প্রথম 50 টেস্টে তার এভারেজ ছিল 31 পয়েন্ট সামথিং, 32-র কাছাকাছি। আর পরের 49 টেস্ট, 17তম টেস্টের আগে পরের 49 টেস্টে তার এভারেজ কিন্তু 45। মানে 45 আমি মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস বলতে পারি, 50 না হলেও 45 মানে ওয়ার্ল্ড ক্লাস একটা এভারেজ। প্রথম 50 টেস্টে তার সেঞ্চুরি ছিল মাত্র 3টি, পরের 49 টেস্টে 9টি। সো আপনি ডিফারেন্সটা বুঝতেই পারছেন যে এই সময়টা আসলে মুশফিক সময়ের সঙ্গে পরিণত হয়েছে, টেস্ট ক্রিকেটটাকে আত্মস্থ করেছেন, কিভাবে খেলতে হয়, সেশন কন্ডিশন থেকে কন্ডিশন, কোন অপোনেন্টের সঙ্গে কিভাবে খেলবেন, তার পার্সোনাল প্রিপারেশন সবকিছু মিলিয়ে আসলে এই সময়টা অনেক পরিণত হয়েছেন। সেই জন্য এই পারফরমেন্সে এই আপনার যে ঊর্ধ্বগতি সেটা। তারপরেও আমি মনে করি মুশফিক যদি 4 নম্বরে রেগুলার খেলতেন, যেটা আমার পার্সোনালি আক্ষেপ, তাহলে তার পারফরমেন্স আরও, তার এই রেকর্ড আরও অনেক ভালো থাকতো। দেখুন তার ক্যারিয়ারে মুশফিকের মতো একজন ব্যাটসম্যান মাত্র 17টা ইনিংস খেলেছেন 4 নম্বরে, 5 নম্বরের উপরে মাত্র 17টা ইনিংস খেলেছেন, বাকি সব 5, 6 ইভেন 7, 8এও তিনি খেলেছেন। সো এটা আসলে দুঃখজনক, যেহেতু তিনি কমফোর্টেবল ফিল করতেন 5, 6-এ তিনি খেলেছেন, কিন্তু আমরা ওই যারা বিশ্লেষকের জায়গা থেকে কিংবা ভক্তের জায়গা থেকেও মনে হয় যে তিনি যদি 4 নিয়মিত ব্যাট করতেন তার পরিসংখ্যান আরো সমৃদ্ধ হতো। Next level, well done, side by side fridge.